নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে সকালে জলখাবারে সবার রুটি দিয়ে, তো আপনারা সবাই কোনো ছুটির দিন হোক বা যে কোনো দিন বাড়িতে গেস্ট থাকলে ভাবি কি রুটির সাথে স্পেশাল কিছু করার জন্য। আমরা সাধারণত ছোলার ডাল, আলুর তরকারি এইসবই করি। তাই এটা আমি একটু অল্প খরচায় আপনি 100-150 পরিমাণে মটন কিমা কিনে নিয়ে আসলে তার সাথে আলু পেঁয়াজ মিশিয়ে বেশ সকালবেলা খুব মজাদার টেস্টি খাবার বানিয়ে নিতে পারেন। আমি সেই মটন কিমা দিয়ে আজকে মটন কিমার কষা ভর্তা যাই বলুন এটা করব। চলুন দেখা যায় কিভাবে বানাই। মটন কিমা দিয়ে আমি কষা বা ঝাল ভর্তা যেভাবে বলবেন এটা করার জন্য আমি কি নিয়েছি, যে 150 পরিমাণে মটন কিমা নিয়েছি। পেঁয়াজ ডুবো ডুবো করে পেঁয়াজ কেটেছি, আলু, এটা পেঁয়াজ গ্রেট করা, একটা বড় সাইজের পেঁয়াজ, রসুন গ্রেট করা, ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এখানে আদা লঙ্কা বাটা, আর এইটা টমেটো সস আছে। টমেটো থাকলে টমেটোটা আপনারা ছোটো করে কেটে পেস্ট করে নিলেই ভালো হয়। আর এই যে সম্বাদ দেওয়ার জন্য আমি এই যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেন মটন কিমা তো ওর সাথে যাতে অ্যাডজাস্ট হয় সেই জন্য ছোটো করে কেটেছি। আর এইখানে আমি পুরো মশলাটা একসাথে নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটা লবণ, চিনি, এটা জল দিয়ে পেস্ট করে এটা দেব। আমি সবার প্রথমে মটন কিমাটা একটু সামান্য লবণ দিয়ে বাটিতে বা প্রেশারে যাই হোক একটুখানি সিটি মেরে নিচ্ছি। দেখুন প্রেশার কুকারে সামান্য জল দিয়ে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে আমি একটু অল্প সময়ের জন্য একটুখানি গরম ভাপ করে নিচ্ছি। এই দেখুন মটন কিমাটা আমি সামান্য একটু প্রেশার কুকারে একটু ভাপ দিয়ে নিলাম। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি আলু পেঁয়াজটা দিয়ে দেব। আলু পেঁয়াজটা দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এটা পুরো ভাজা ভাজা করে উঠিয়ে রাখবো। দেখুন আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি, আলু পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আলু পেঁয়াজটা ভেজে নামিয়ে রেখেছি। এবার কড়াইতে সামান্য পরিমাণে আমি তেল দেব, তেল দিয়ে আমি সম্বারটা দেবো। আর এই যে দেখুন কিমাগুলো সেদ্ধ করে অল্প একটু সেদ্ধ করে যে জলটাও রয়েছে নামিয়ে রেখেছি। আর এই যে সম্বার দিয়ে দেবো, এইটা মশলাটা ভালো করে ভাজা হবে। এই যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, ভাজা গন্ধ ছাড়ছে। আমি এখন দেখুন গ্রেট করা পেঁয়াজ আর সামান্য রসুনটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদটা একটু দিয়ে দিলাম, দিয়ে যেটা ভাজা ভাজা একটু সামান্য ভাজা ভাজা হতে দিতে হবে। ভাজা ভাজা হওয়ার পরে আমি দেখুন এই আদা বাটাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করবো। আদাটা দেওয়ার পর সামান্য একটু ভেজে নিলাম, কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এই যে মশলাটা আমি দেবো, দেওয়ার সাথে সাথে জল দেবো, নাহলে একটু পুড়ে যাবে। সব মশলা একসাথেই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ আর চিনি একসাথে দেওয়া ছিল দিলাম। টমেটো সসটা দেবো, সামান্য নাড়াচাড়া করে নিই। এবার টমেটো সসটা আমি দিয়ে দিচ্ছি। যেই পরিমাণে করবেন আপনারা সেই পরিমাণ বুঝে দেবেন। এবার একটু কষাতে থাকি। আর এই যে মাংসটা তো সেদ্ধ করেছি দেখেছেন, জলটা আছে, আমি জলটা সমেতই দেব। এই দেখুন তেল ছাড়ছে, আমি এখন এই যে মাংস চিকেন কিমাটা দিয়ে দেব। এটা দেখুন সকালবেলা জল খাবারে আপনারা তো ছোলার ডাল, লুচি এসব আলুর দম, আলুর তরকারি করেন, তার সাথে এটা অল্প পরিমাণে এনে এটা বেশ ভালো টেস্টি খাবার, ছুটির দিনে ভালোই হয়। এটা একটু ভালো করে আগে কষাতে থাকবো, কতক্ষণ হতে থাকুক। দেখুন বেশ সুন্দর
কষানো হয়ে গেছে, পুরো লেগে গেছে। আলু তো ভেজে নিয়েছিলাম, এর সাথে মাখা মাখা করলাম। এবার আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলো একটু ওপরে দিয়ে দিলাম। এতে কোনো জল আমি অ্যাড করব না। আর একটু শাহি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে রাখবো। আমার মটন কিমার কষা রুটির সাথে, সকালের জল খাবার বা রাত্রে রুটি পরোটা যার সাথে খুব ভালো একটা আইটেম। আপনাদের মটনের স্বাদও লাগবে, এদিকে খেতেও খুব ভালো লাগবে। এই যে আমার মটন কিমার ভর্তা রান্না হয়ে গেছে, দেখুন দেখতে কি দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে, সাংঘাতিক সুন্দর হয়েছে। আপনারা বাড়িতেও করবেন। এটার সাথে আমি সকালে জল খাবার দিচ্ছি। মটন কিমার কষাটা করে নিয়ে আমি এই যে পরোটা ভেজেছি, পরোটার সাথে এটা সার্ভ করলাম। আপনারাও বাড়িতে এরকম ছুটির দিনে এটা করবেন, দেখবেন সবারই খুব পছন্দের, সবাই খুব ভালোবাসবে খেয়ে। অল্প সময়ও হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি সম্পার কিচেন, আমার যা ঘরোয়া জিনিসপত্র ঘরে থাকে বা আনা হয়, আমি ঘরোয়া পদ্ধতিতে করি। আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, কমেন্ট করে পাঠাবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তবে আমি যাই ঘরোয়া যা কিছু করি আপনাদের কাছে সহজেই চলে যাবে। নমস্কার, ভালো থাকবেন।